মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আমাদের উপদেষ্টা মহোদয় এবং আমাদের সিনিয়র সচিব মহোদয় যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক আমরা ইতিমধ্যে এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে যে 168টি ভেন্যু কেন্দ্র ছিল সেটি বাতিল করেছি। আমরা সবগুলো কেন্দ্র এবং কয়েকটি সাব কেন্দ্র আমরা দিয়েছি, যেখানে পরীক্ষার্থীর আসন বিন্যাস হয়তো সমস্যা হবে, সেখানে আমরা সাব কেন্দ্র দিয়েছি। আমরা আশা করব আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং ওনারা ইতিমধ্যে এসএসসি পরীক্ষাতে অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছেন, যার ফলে আমরা যোগদান করার পরে এসএসসি পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। জেলা প্রশাসক এবং ইউএনও মহোদয় সবাই মিলে সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা একটা সুন্দর একটা পরীক্ষা আমরা এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। তা আশা করবো যে ইনশাল্লাহ আমাদের এইচএসসি পরীক্ষাটা আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের সাথে আছেন, ওনারা খুবই তৎপর আছেন, খুব সক্রিয় আছেন। ওনারা মন্ত্রণালয়ের যে নির্দেশনা পেয়েছেন সেই অনুযায়ী ওনারা কাজ করে যাচ্ছেন, ওনারাও অনেক পরিশ্রম করছেন, আমরাও চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে যদি কোথাও কোনো সমস্যা আপনারা দেখেন আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা করব। আমাদের ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের এই পরীক্ষা ইনশাল্লাহ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। বাতিল করেছি বিশেষ করে ভেন্যু কেন্দ্র, সেগুলোতে আর কোনো ভেন্যু কেন্দ্র রাখিনি, আমরা সবাই পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা পারি নাই, বিভিন্ন কারণে প্রথমবার হিসেবে হয়তো কিছুটা সমস্যা হয়েছে। আমাদের এর চলমান থাকবে, তবে বড় ধরনের কোনো অনিয়ম হলে নিশ্চয়ই আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নিব। এবারে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা নকল মুক্ত একটা সুন্দর আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা হচ্ছে, উপদেষ্টা মহোদয়ের একটি কথা, সেটি হচ্ছে যে আমি মাঠের প্রকৃত চিত্র দেখতে চাই। যেহেতু ওনারা মাঠের প্রকৃত চিত্র দেখতে চান, তাহলে আমাদেরকে তো নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে একটা পরীক্ষা উপহার দিতে হবে। নকল আসলে এক্সপেল করাটাই আমাদের উদ্দেশ্য নয়, কক্ষপত্রের উদ্দেশ্য এক্সপেল করা নয়। ওনাদেরকে নেওয়া হয়েছে, ওখানে প্রাথমিক হিসেবে নিয়োগ করা হয়েছে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পাদনের জন্য, সম্পন্ন করার জন্য। সেটাই ওনারা চেষ্টা করছেন। এরপরে যদি কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা কোনো কক্ষ কর্তৃপক্ষ কোনো দায়িত্ব অবহেলা অথবা কোনো প্রকার অনিয়মের সাথে জড়িত হন, আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নিব, এতে কোনো সন্দেহ নাই। আর যেটি আপনি বলছেন যে ঝরে পড়ার হার এই বছর কিছুটা কমেছে, প্রতি বছরেই কিছু কিছু আস্তে আস্তে আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি, আপনারা দেখেন যে এই বছর কিন্তু যে আমাদের টেস্ট পরীক্ষা হয়েছে, অন্যান্য পরীক্ষা হয়েছে এবং এসএসসি পরীক্ষাতে যে কার্যক্রম চলমান ছিল, সেটা দেখে আমাদের পরীক্ষার্থীদের কাছে একটা মেসেজ পরিষ্কার হয়ে গেছে যে না, আগে যেভাবে চলছে সেটা এখন আর চলবে না, সবাইকে পড়াশোনা করে পরীক্ষা হলে আসতে হবে, সবাই আসবে। বিভিন্ন কারণে একজন পরীক্ষার্থী পেয়েছি যিনি করোনা পজিটিভ, তাকে আমরা বিশেষ ব্যবস্থায় আলাদা কক্ষে করোনার যে প্রোটোকল আছে সেটা মেনটেন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। আমরা সবাই মিলে কুমিল্লা শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ রয়েছে, সম্মিলিতভাবে আমাদের চাওয়া হলো সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাটিও যেন সম্পন্ন করতে পারি। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এমন কোনো বাধা নাই যেটা নকলের পক্ষে কাজ করবে। আমরা এর আগেও ব্যবস্থা নিয়েছি, নকল করার চেষ্টা যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনেছি। এবার আমরা একই অবস্থানে আছি, আমরা কঠোর ব্যবস্থা নিব।